কেন এই গ্রুপিং আমি মানে আবিষ্কার করতে পারি? তার নিয়ে যদি গবেষণা করতাম বা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করলে এতদিন অনেক কিছু জানা যায়, কিন্তু রাজবাড়ির দলের মধ্যে গ্রুপিং কি কারণে, কেন এই গ্রুপে, আমার মাথায় আমি আনতে পারিনি, গবেষণা করে আনতে পারিনি। এই গ্রুপিং এর হেতু কি, এই গ্রুপিং এর কারণ কি? আমি নির্বাচনে প্রার্থী হব, যে কেউ প্রার্থী হতে পারে। আমি তো কাউকে বলি না যে তোমরা কেউ প্রার্থী হতে পারবো না, আমি একলাই দাঁড়াবো। আর এখানে আমাদের বন্ধু দাঁড়াতে যাবে না, মনিরও দাঁড়াতে পারবে না, দেশিও দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে পারবে না, আমি কিন্তু একাই। এই কথা তো আমি বলিনি। আমি 2001 সালে যখন নির্বাচন করি, আপনারা যদি বিরক্ত না হন বইয়ে, 2001 সালে যখন নির্বাচন করি প্রথম, তখন কিন্তু 12-13 জন দাঁড়িয়েছে, 12-13 জন ক্যান্ডিডেট হয়েছে। ক্যান্ডিডেট হতেই পারে, আপনার মনে ইচ্ছা থাকতেই পারে যে আমি এটা টিকিট কিনে যদি চিকিৎসা পাওয়া যায়, লাগবে কি লাভ, চোখে মুখে লাভ যদি লেগে যায় তাহলে তো হয়ে গেল, মনে করতে পারে। তারপরে চেম্বার বার আমরা ইলেকশনে গেছি, প্রত্যেকবারই কিন্তু 7 জন 8 জন 5 জন 6 জন করে দাঁড়াইছে। কাউকে আমি বলি না এই খবরদার কেমে না, যে কেউ প্রার্থী হতে পারে। দলের মধ্যে প্রার্থী হবে অনেকে, নমিনেশন দিলে তো বেগম খালেদা জিয়া, তারেক রহমান, উনি যার নমিনেশন দেয় দিবে, তুমি যাও না কেন? কিন্তু গ্রুপিংটা কেন দলের মধ্যে, এটা ভাই আমার মাথার মধ্যে কিছুতেই ঢুকে না। যে বললাম যে আমি যদি আকাশ টাকাশ নিয়ে, আকাশ পাতাল নিয়ে গবেষণা করতাম, পাইতাম কিছু।